হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তা এটা ছিল রাস পূর্ণিমার পরের দিনের ব্লগ। তা আমি, আমার বান্ধবী আর একটা বোনও, আমরা তিনজনে মিলে চলে গেছিলাম হলো রাস ঘুরাতে। তা পূর্ণিমার দিন যেতে চেয়েছিলাম কিন্তু হয়নি, পরের দিন গেছিলাম। আমরা তিনজন মিলে আমরা রাসও ঘুরিয়ে নিয়েছি। প্রথমে রাস ঘুরালাম, তো তারপরে প্রণাম টনাম করে চাওদিক একটুখানি ঘুরবো, তারপরে চলে যাবো বাড়ি। এখনো পর্যন্ত মেলা ভালোভাবে জমেনি, আর মনে করো কিছুদিন পরে ভালোভাবে জমবে, যেহেতু মেলার দ্বিতীয় দিন ছিল। নাগরদোলাগুলো তো কিছুই এখনো পর্যন্ত সেট হয়নি। তা এতদিনও হয়ে গেছে, আজকে তো 3-4 দিন হয়। আর এটা বলো তো কি, এটা হলো পুতনা রাক্ষসী, প্রতি বছর যেখানে থাকে ওখানেই। তা এদিকে দেখো, এইবারও প্রতি বছরের মতন এই সাইডটা একদম সম্পূর্ণ সবাই কি সুন্দর সুন্দর হাতের কাজ দিয়ে সাজিয়ে দিয়েছে। সত্যি খুব ভালো লাগে। মদনমোহন বাড়িটার মধ্যে এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। মদনমোহন ঠাকুরের পরে মানে এই জায়গাটা সত্যি খুব, এত মানুষ, এত সুন্দর হাতের কাজ দেখে অবাক করার মতন, আর খুব দেখেও ভালো লাগে। তা আমরা সবাই মিলে এই হাতের কাজগুলো দেখার জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষজন দেখছে, আর এখনো অনেক সাজানো বাকি আছে। দেখতেই পাচ্ছ এটা কি সুন্দর আরো করেছে, এক একটা জিনিস করেছে, রাসও পর্যন্ত করেছে। তারপরে এদিকে দেখো ছোটা ভীমের ঘর, তারপরে মায়ের মূর্তি, অনেক রকমের জিনিস করা হয়েছে। আর তারপরে মদন মোহন ঠাকুরের দর্শন করে নিয়ে আমরা চলে গেছিলাম একটুখানি মেলা ঘুরে বাড়ি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। হরে কৃষ্ণ।